আলহামদুলিল্লাহ আজকে থেকে পড়া শুরু করছি। এজন্য আগে সিলেবাসটা ভালো করে বিশ্লেষণ করে নিব, তারপরে পড়াশোনা শুরু করব। এজন্য আজকে সিলেবাসটা দেখতেছি। ব্যাকরণের অংশটা আজকে দেখব। এটা হচ্ছে বিসিএসের সিলেবাস। বিসিএসের সিলেবাসটা কভার করতে পারলে আলহামদুলিল্লাহ অন্যান্য চাকরির ক্ষেত্রে আপনার 80% কভার হয়ে যায়। যেন সিলেবাসগুলো দেখতেছি। আর এখানে হচ্ছে পিডাব্লিউ দিয়ে যেগুলো লিখে, যেমন শব্দ প্রকরণ, এটা হচ্ছে প্রিয় রিটার্নে রয়েছে দুটাতেই। সমাস আর বাংলা বানানের নিয়ম, এইগুলো হচ্ছে যেগুলো গোলচিহ্ন পিডাব্লিউ লেখা, এটা হচ্ছে প্লি এবং রিটার্ন দুটাতেই রয়েছে। তাই এটা পড়ার সময় একটু গুরুত্ব সহকারে পড়া লাগবে, যেন রিটার্নও কিছুটা কভার করা যায়। এই জন্য এগুলো আমি একটু মার্ক করে রেখেছি, যেন পড়ার জন্য একটু সুবিধা হয়। এবার আমি 35 থেকে 46তম বিসিএসের প্রশ্নগুলোর থেকে কোনটার থেকে বেশি প্রশ্ন আসে, কোনটার থেকে প্রতি বছর প্রশ্ন আসে না, কোনটার থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সেই হিসাবে এগুলো সাজাবো। যেমন ধ্বনি পরিবর্তন, এটা হচ্ছে প্রায় প্রতি বছরই আসে। এটা শুধু 40তম বিসিএসে একবার আসে নাই, তাছাড়া প্রত্যেক বছরে একটা বা দুইটা প্রশ্ন, 3টা পর্যন্ত প্রশ্ন আসছে। এটা হচ্ছে অনেকদিন পরে 19টা আসছে 12 বছরে। আর শব্দটাও অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে প্রতি বছর 2টা বা 1টা করে আসছে, প্রত্যেক বছর, কোনো বছর গ্যাপ যায় না। এটা অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে 19টা প্রশ্ন আছে। বানান শুদ্ধিকরণ, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা 2টা 3টা বা 1টা, সর্বনিম্ন 1টা প্রতি বছর আসছে। এটা 20টা প্রশ্ন আছে। সমর্থক শব্দ, এটা প্রতি বছর আসেই, 1টা বা 2টা প্রতি বছরই আসে। শুধু হচ্ছে 41তম বিসিএসে একবার বাদ গিয়েছে, প্রতি বছরই আসে। সমর্থক শব্দ, এটাও হচ্ছে প্রায় প্রতি বছরই আসে। সমাসও প্রতি বছর আসে। ধাতু প্রত্যয়, এটা হচ্ছে কয়েক বছর বাদ দিয়ে আসছে, কিন্তু আসে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এগুলোর মধ্যে বাকিগুলো ইম্পর্ট্যান্ট আছে, এগুলো প্রতি বছর আসে না, কিন্তু কোনো সময় 2টাও আসে, আবার আসে না। এরকম বাক্য, বিপরীত শব্দ, পরিভাষা, প্রয়োগ অপ্রয়োগ, সন্ধি, এগুলো গুরুত্ব সহকারে পড়া লাগবে, কারণ এগুলো কোনো বছরে হয়তো বা 2টাও চলে আসে। আর আছে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো সিলেবাসে নেই, সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন আসে, সেগুলো আমাদের পড়ে রাখা লাগবে, কারণ সিলেবাসের বাইরে এগুলো থেকে সচরাচর আসে প্রশ্নগুলো। যেমন বাগধারা বা প্রবচন, এটা থেকে মোটামুটি প্রশ্ন আসে। এটা হচ্ছে 12 বছরে 6টা প্রশ্ন আসছে। এক কথা প্রকাশ থেকেও প্রশ্ন আসে। কারক ও বিভক্তি, এটা থেকে প্রশ্ন আসে। নত্যবিধান সত্যবিধান, এটা তেমন প্রশ্ন আসে না, একবার এসেছিল। তাও এটা পড়তে হবে, কারণ নত্যবিধান সত্যবিধান থেকে অন্যান্য চাকরিতে এই নত্যবিধান সত্যবিধান প্রশ্ন আসে, তাই এটা পড়ে রাখা ভালো। আর হচ্ছে উপসর্গ থেকে 2টা প্রশ্ন আসছে। অন্যান্য সব ব্যাকরণের আইটেম থেকে টোটাল যেটা হচ্ছে একদমই বহির্ভূত, কিন্তু 12টা প্রশ্ন আসছে। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট দিয়ে পড়া লাগবে। আর আমি নতুন পড়া শুরু করছি, তাই এগুলো প্রত্যেকটা সব নতুন করে সব সিলেবাস প্রত্যেকটা সাবজেক্ট হয় যেভাবে তৈরি করে তারপরে পড়াশোনা স্টার্ট করব, যেন কোনো সমস্যা না হয়। কারণ পড়াশোনা সবার আগে গুছিয়ে নিতে পারলে পড়াশোনাটা অনেক সহজ হয়। তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমি নিজের মতো করে, আমার যেমন সুবিধা হয়, আমার সুবিধা মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং এইভাবে গুছিয়ে নিয়ে পড়াটা শুরু করব। আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে গোছানোর চেষ্টা করছি। দোয়া করবেন আপনারা সবাই। আর মুখস্থ পাঠগুলো আমি আলাদাভাবে লিখছি, কারণ এটা আমি আলাদাভাবে পড়বো। এটা হচ্ছে এই পড়াগুলো প্রত্যেক দিন আমি কিছুটা হলেও মুখস্থ পাঠগুলো আমি রাখবো, যেন কারণ একবারে পড়লে মুখস্থ থাকে না। এটা হচ্ছে রেগুলার চর্চায় রাখা লাগে। এই জন্য আমি চেষ্টা করবো এটা প্রতিদিন অল্প করে, অল্প কিছু করে এটা পড়ার। তো মুখস্থ পাঠগুলো আমি কিছু অংশ রাখবো। এটাই আমার আজকে বাংলা ব্যাকরণের এই তো। আরও আমি বাংলা সাহিত্যের অংশগুলো সবাই করেছি, এটা পরবর্তীতে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। যেগুলো রিটার্ন পিলিতে রয়েছে এগুলো আমি একটু মার্ক করে রাখবো, যেন আমার সিলেবাস বের করতে না হয়, ডায়েরিতে সব কিছু বুঝতে পারি। এই জন্য এগুলো একটু মার্ক করে রাখছি।
এটা পড়ার সময় একটু রিটেন বেস পড়বো, একটু ডিটেলে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।